লাকসাম পৌরসভায় কি সত্যিই বিএনপির মধ্যে যোগ্য কোনো মেয়র প্রার্থী নেই? এই প্রশ্নটা এখন অনেকের মনেই ঘুরছে। এটি পৌরসভার নেতৃত্ব সেই এলাকার নিজস্ব রাজনৈতিক নেতৃত্বের হাতেই থাকা উচিত। সেখানে যদি বারবার ইউনিয়ন থেকে কাউকে এনে প্রার্থী করা হয়, তাহলে তা শুধু স্থানীয় নেতাকর্মীদের অবমূল্যায়নই নয়, পুরো সংগঠনের ভাবমূর্তির উপরও নেতিবাচক প্রভাব ফেলে। এতে সাধারণ মানুষের মধ্যেও ভুল বার্তা যায়, যেন পৌরসভায় যোগ্য নেতৃত্বের অভাব রয়েছে। ধরা যাক, কেউ দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন। এটা অবশ্যই সম্মানের বিষয়, কিন্তু সেই যোগ্যতার মূল্যায়ন করারও একটি সঠিক ক্ষেত্র আছে। একজন নেতা তার নিজ এলাকার ইউনিয়ন বা উপজেলা পর্যায়ে নির্বাচন করতেই পারেন, কিন্তু তাই বলে তাকে অন্য একটি প্রশাসনিক এলাকায় এনে প্রার্থী করা কতটা যৌক্তিক, এই প্রশ্নটা থেকেই যায়। আমরা অতীতে দেখেছি রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্থানীয় নেতৃত্বকে পাশ কাটিয়ে বাইরে থেকে প্রার্থী চাপিয়ে দেওয়ার ঘটনা। সেই অভিজ্ঞতা সুখকর ছিল না। এতে তৃণমূলের মধ্যে হতাশা তৈরি হয়, সংগঠনের ভিত দুর্বল হয়, আর জনগণের আস্থাও কমে যায়। এখন যদি আবার সেই একই পথে হাঁটা হয়, তাহলে সেটি হবে পুরনো ভুলের পুনরাবৃত্তি। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, কিছু সুযোগসন্ধানী ও তোষামোদকারী লোক এসব সিদ্ধান্তকে সমর্থন করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। তারা হয়তো বুঝতে পারছে না এই আচরণ শেষ পর্যন্ত সংগঠনেরই ক্ষতি করছে এবং নিজেদের অবস্থানকেও প্রশ্নবিদ্ধ করছে। এখন সময় আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে চিন্তা করার। লাকসামের মানুষ সচেতন। তারা তাদের এলাকার জন্য স্থানীয়, যোগ্য এবং গ্রহণযোগ্য নেতৃত্বই চায়। বাইরে থেকে কাউকে চাপিয়ে দিলে সাময়িক উচ্ছ্বাস তৈরি হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তার ফল ভালো হয় না। তাই এখনই সবার উচিত সতর্ক হওয়া, সচেতন হওয়া এবং সংগঠনের স্বার্থে সঠিক সিদ্ধান্তের পক্ষে দাঁড়ানো। না হলে সামনে লাকসাম মনোহরগঞ্জ বিএনপির জন্য কঠিন সময় অপেক্ষা করতে পারে। লাকসামের মাটিতে হঠাৎ করে নতুন নেতা তৈরি করার চেষ্টা না করে, যাদের শিকড় এখানে, যারা মানুষের সঙ্গে থেকেছে, তাদেরই মূল্যায়ন করা হোক। সময় গেলে আবেগ থেমে যায়, কিন্তু ভুল সিদ্ধান্তের প্রভাব অনেক দিন থেকে যায়।